জিদ্দার ভয়ে শেষমেশ পালালো। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের। এতদিন আশা করার পর ফাইনালি রিলিজ ডেট জিদ্দা জানিয়ে দিল আজকেরই। সিনেমা ব্যাড আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে যে পরিমাণে নন্দী মুভিজ নোংরামি করলো, সেটা কি মানা যায়? মেগাস্টারের সত্যি স্টারডাম ব্যাক ফেস্টিভ্যালে রিলিজ করানো উচিত না, যে সামনের দিনে নন্দী মুভিজ থেকে দেবদা বা জিদ্দার থেকে কোনো ছবি আমরা আর পাবো বলে। ফাইনালি এতদিনের অপেক্ষার পর আজকের ফাইনালি জিদ্দা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত 14ই আগস্ট 2026 রিলিজ হতে চলেছে একটা মোশন পোস্টারের দ্বারা। তো সবার প্রথম যদি মোশন পোস্টারটা নিয়ে কথা বলি, এই মোশন পোস্টারটা কিন্তু আমার ডিসেন্ট লেগেছে। হ্যাঁ, বলবো না যে খুব আহামরি বা ছিটকে যাওয়ার মতন লাগেনি। হ্যাঁ, পোস্টারের যে কালার কনফিগারেশন বা যে ওভারঅল লুক অ্যান্ড ওয়াইজ, কিন্তু সিনেমার পোস্টারটা দেখে মনে হচ্ছে যেন 2015-16 পোস্টার। বাট হ্যাঁ, ক্যারেক্টার টেক্সচার গুলো ভালো, যেভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে এস্টাবলিশ করেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে যে কজন অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তাদেরকে সবাইকে মানে আর কি এখানে এস্টাবলিশ করেছে এই পোস্টারে। জিদ্দার যে লুকটা সেটা এখানে কিন্তু যথেষ্ট প্রমিনেন্ট লাগছে। ওভারঅলে পোস্টারটা কিন্তু আমার কাছে ডিসেন্ট লেগেছে। এর আগের যে পোস্টার ছিল যেখানে জিদ্দার 9টা লুক ছিল, সেই পোস্টারটা কিন্তু বেশ ভালো ছিল। এর থেকে অন্তত কম্পেয়ার করলে আমি বলবো ওই পোস্টারটা অনেক এগিয়ে থাকবে। বাট এই পোস্টারটা আমি বলবো একটা ডিসেন্ট পোস্টার হয়েছে। লুক অ্যান্ড ওয়াইজ একটু ব্যাকডেটেড লাগলো, পোস্টারটা কিন্তু খারাপ হয়নি। এই সিনেমার ডেটও এই মোশন পোস্টারের সাথে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 14 আগস্ট 2026 রিলিজ হতে চলেছে এই সিনেমাটা থিয়েটারে। এবার যেটা ব্যাপার হচ্ছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত প্রথমে মে মাসে আসার কথা ছিল, সেটা পোস্টপোন করা হলো কিছু কারণবশত। এবার সেটা অনেকে বলছে সেটা নন্দী মুভিজের সাথে জিদ্দার কোনো ঝামেলা হয়েছিল বা ভিএফএক্স এর কোনো কাজের জন্য, হোয়াট এভার ইট ইজ, পোস্টপন হয়েছে। তারপর অনেকে বলছিল দুর্গাপুজো আসবে, সেটাও হলো না। ফাইনালি 14ই আগস্টে এই ডেটটা কিন্তু লক করা হয়েছে। এবং আমি কিন্তু এই সিনেমার যখন রয়্যাল রিভিল এসেছিল, ফার্স্ট যে টিজারটা এসেছিল, তখন আমি বলে দিয়েছিলাম যে এই সিনেমাটার রিলিজ ডেট পারফেক্ট হচ্ছে 14 আগস্ট 2026। কারণ যেহেতু অনন্ত সিংহ একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাই জন্য এই রিলিজ ডেটটা একদম পারফেক্ট রিলিজ ডেট হয়েছে। এবার আসি হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা। এই সিনেমাটার যে রিলিজ ডেট সেটাও কিন্তু 14 আগস্ট 2026 ছিল। হ্যাঁ ছিল, তার কারণ এখন অফিসিয়ালি দেবদা জানিয়ে দিচ্ছে স্টোরি দিয়ে যে এই ছবিটা কিন্তু আর 14 আগস্টে রিলিজ হচ্ছে না, পোস্টপন করা হয়েছে কিছু কারণবশত। বাট কি কারণ, এক্স্যাক্ট কোনো কারণ কিন্তু দেবদা জানায়নি। খুব তাড়াতাড়ি হয়তো রিলিজ ডেটও জানতে পারবো আমরা। দেবদা কিন্তু আশ্বাস দিয়েছে। এবার যে ব্যাপারটা হচ্ছে পোস্টপন কেন হলো, দেখো আমার যেটা মনে হয়, জিদ্দা এতদিন বাদে সিনেমা আনছে এবং জিদ্দার সিনেমাটা মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই সিনেমাটা কিন্তু নো ডাউট বাইক অ্যাম্বুলেন্স দাদার থেকে কিন্তু অনেক বেশি বাজেটের একটা সিনেমা। তো সেখানে দাঁড়িয়ে নন্দী মুভিজের ব্যানার থেকে যেহেতু দুটো ছবি আসছে, তাই জন্য কিছুদিন আগে নাকি নন্দী মুভিজ এবং জিদ্দা দেবদা একটা মিটিং এ বসে, যেখানে ফিক্স করা হয় যে জিদ্দা 14 আগস্টের যে উইকটা, সেই উইন্ডোটা কিন্তু জিদ্দাকে দেয়া হবে, যেটা বাইক অ্যাম্বুলেন্স দাদা আসার কথা ছিল। বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু ওই উইন্ডোটা থেকে সরে যাবে। এবার দেব আর জিদ্দা কখনোই একসাথে ক্ল্যাশ করতে চায় না, আবার সেম ব্যানার থেকে আসছে সিনেমার মধ্যে। তো আমার ওই জন্যই মনে হয় তারা কিন্তু পোস্টপন করেছে। তো এই রিলিজ ডেট আসার আগেও কিন্তু একটা মানে প্রচুর লোকে অ্যাজিউম করেছিল যে পুজোতে আসবে, কেউ বলছিল 2 অক্টোবর আসবে, অনেকে বলেছিল 14 আগস্টে আসবে, বিভিন্ন ফেসবুক পেজ বা কিছু ইউটিউবার। আবার কয়েকজন মানে একটা দল মানে দেবদার ফ্যানেরা বিশেষ করে বলেছিল না দেবদা তো সরবে না। দেবদা যেকালে একবার রিলিজ ডেট জানিয়ে দিয়েছে ওই টাইমেই এই সিনেমাটা আসবে, সেটা অনেক ফ্যানই কিন্তু দেবদার ফ্যানেরা কিন্তু বলছিল। কিন্তু ফাইনালি আজকের দেবদাই অফিসিয়ালি জানিয়ে দিল যে এই সিনেমাটা 14 আগস্টে আসছে না, রিলিজ ডেট মুভ করানো হয়েছে। এবার কবে আসবে সেটা দেখা যাক। তবে আমার মনে হয় দুটো পসিবিলিটি হতে পারে। এক হতে পারে দেবদার যে 50তম ছবি অর্থাৎ বাইক অ্যাম্বুলেন্স দাদা, সেই ছবিটার 50তম ছবি থাকবে না, সেটা ডে 51 হয়ে যাবে। তার কারণ হচ্ছে ডে 50 কিন্তু দেশু 7 হবে, যেটা দুর্গাপুজোর সময় রিলিজ হচ্ছে 16 অক্টোবর। আর ক্রিসমাসে চলে যাবে হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা। আর টনিক টু যেটা ক্রিসমাসে আসার কথা ছিল, সেটা কিন্তু মুভ করানো হবে নেক্সট ইয়ারে সামার হতে পারে বা যে কোনো টাইমে হতে পারে, 2027 সেটা মুভ হবে। এটা একটা পসিবিলিটি হতে পারে। আর একটা পসিবিলিটি হতে পারে যেটা আমার মনে হয় চান্সেস বেশি রয়েছে, দেখো দেবদা কিন্তু এই সিনেমাটাকে প্রথম দিয়ে 50তম ছবি বলে আসছে। তো সে যেটা করবে, যদি তুমি আগের বছর দেখো 2025-এ ধূমকেতু কিন্তু 14ই আগস্ট 2025-এ রিলিজ করে এবং রঘু ডাকাত কিন্তু 25শে সেপ্টেম্বর 2025-এ রিলিজ করে। অর্থাৎ মানে যদি তুমি গ্যাপ দেখো দুটো সিনেমার মধ্যে খুব কম, 45 দিনের মতন গ্যাপ। তো আমার যেটা মনে হয় বাইক অ্যাম্বুলেন্স দাদা যদি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে রিলিজ হয়, মানে 4 সেপ্টেম্বর মোস্ট প্রবাবলি, সেই ডেটে যদি রিলিজ হয় আর
16 অফ অক্টোবর কিন্তু দেশু 7 আছে, তো আমার মনে হয় গ্যাপটা কিন্তু ওই 45 ডেজই হচ্ছে। আর তোমরা ভেবো না যে বাইক অ্যাম্বুলেন্স দাদা কিন্তু একটা ধূমকেতুর মতন ক্রেজ তৈরি করতে পারবে, কখনোই না। এটা একটা কন্টেন্ট রেলিভেন্ট ছবি, এটা অনেকটা কাছের মানুষ বা টেক্কার মতনই ছবি বলতে পারো, তো সেই ধরনেরই ব্যবসা করবে। এটার ওই স্প্যাম হচ্ছে 3 থেকে 4 সপ্তাহ, তার বেশি কিন্তু এই ছবিটা যে চলবে সেটা কিন্তু এক্সপেক্ট করাটাই উচিত নয়। তো ওই 3-4 সপ্তাহের মধ্যেই কিন্তু ছবিটা রিকভার করে নেবে এবং তারপরে দেশু 7 আসবে। এই চান্সেসও কিন্তু হতে পারে যে দেবদা যেহেতু 50তম ছবি অলরেডি বলে রেখেছে, তাই জন্য সেটা সেপ্টেম্বরে রিলিজ করলো বাইক অ্যাম্বুলেন্স দাদাকে। ওকে, এটা হতে পারে, দেখা যাক কোনটা হয়। তো দেবদার আমার মনে হয় উচিত যে একটা নন ফেস্টিভ্যাল রিলিজ দেওয়া উচিত, যেটা অনেকেই মনে করে এবং আমিও মনে করি। যেহেতু মেগাস্টার একটা ট্যাগ চলে এসছে এবং দেবদার একটা ভালো স্টারডমও আছে, যদি সে নর্মাল টাইমে ছবি রিলিজ করে এবং যদি ছবিটা ভালো রকম চলে, তাহলে কিন্তু হেটার্সদের মুখে সে কড়া জবাব দিয়ে দেবে যে ভাই আমার সিনেমাও চলে, নন ফেস্টিভ্যালে এসো, ঠিক আছে। এবং যেহেতু বাইক অ্যাম্বুলেন্স দাদা একটা মানে খুব একটা বড় ছবি নয়, কন্টেন্ট রেলিভেন্ট ছবি, মিডিল অফ দ্য রোড ছবি, তো আমার মনে হয় সেটা যদি নন ফেস্টিভ্যালে আসে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বড় বড় ছবি দেশু 7, টনিক 2, যেই ছবিগুলো এন্টারটেনমেন্ট বেশি প্রোভাইড করে বা সেলিব্রেশন করার মতন ছবি, সেইগুলো একটা মানে ফেস্টিভ্যালও কোনো সমস্যা নেই। সেই সিনেমাগুলো যদি ফেস্টিভ্যাল আসে আরো বেশি বরঞ্চ বেনিফিট পাবে, সেটা উচিত। কিন্তু যদি তিনটেই ফেস্টিভ্যালে আসে, একটা কোথাও গিয়ে আমার মনে হয় সমস্যা। একটা সিনেমা অন্তত নন ফেস্টিভ্যালে আনা উচিত, আর অন্য ফেস্টিভ্যালগুলো একজনের জন্য ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে, একটা সুপারস্টার বা যে কোনো একটা অ্যাক্টরের জন্য, আজ যদি জিদ্দার বদলে যদি আজের অঙ্কুশ দাও মির্জা 2 আনে, সে তার জন্য আমার মনে হয় একটা ফেস্টিভ্যাল ছাড়া উচিত। এটা অন্তত আমি মনে করি অ্যাজ আ মেগাস্টার দেবদার সেটা করা উচিত, এবং সেটা দেবদা করেছে এইবার ফাইনালি নন্দিমুজের সাথে কথা বলে। এবার দেখা যাক সবকিছু ভালো যাতে হয়, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যাতে ভালো চলে, এটাই আশা রাখবো। জিদ্দা এতদিন বাদে কামব্যাক করছে থিয়েটার্সে, লোকেরা সিনেমাটা হলে গিয়ে দেখুক। এবং হ্যাঁ, সামনে যে বড় হার্ডেল নেই তা নয়, আছে সেই হার্ডেলগুলো আছে ডেফিনেটলি। লাহোর 1947, যেটা এখন বাটওয়ারা 1947 নাম হয়েছে, বা আওয়ারাপান 2 রয়েছে, এছাড়া ইথা রয়েছে, অনেকগুলো সিনেমা রয়েছে, সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও আমি পরে বানাবো। বাট আপাতত এইটুকানি ছিল। এবং তোমাদের পোস্টারটা কেমন লেগেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, এন্টায়ার ভিডিওটা নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো। নেক্সট বেলা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।